আচ্ছা, এমন একটা ছত্রাকের কথা কি ভাবা যায় যা কিনা একটা পোকার শরীর ভেদ করে জন্মায়? শুনতে একদম সাইফাই মুভির মতো লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। আজ আমরা এমনই এক অদ্ভুত আর রহস্যময় ছত্রাক কর্ডিসেপস এর গল্প জানব। চলুন শুরু করা যাক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটা ছত্রাক যেটা আস্ত একটা জীবন্ত পোকার শরীরে বেড়ে ওঠে, এটাই হলো কর্ডিসেপসের সবচেয়ে অবাক করা পরিচয়। তো এই কর্ডিসেপস আসলে এক ধরনের পরজীবী ছত্রাক, মানে প্যারাসাইটিক ফাঙ্গাস। পাওয়া যায় অনেক উঁচু পাহাড়ি এলাকায়, যেমন ধরুন তিব্বত, চীন বা নেপালে। এটা সুয়ো পোকার লার্ভার শরীরে জন্মায় আর সেই পোকাটাকেই নিজের খাবার বানিয়ে বেড়ে ওঠে। আর এই কারণেই এর আরেকটা প্রচলিত নাম হল সুয়ো পোকা ছত্রাক। কর্ডিসেপস কিন্তু মূলত দুই রকমের হয়। একটা হলো কর্ডিসেপস সিনেনসিস, যেটা একদম বুনো প্রাকৃতিকভাবে হিমালয়ের মতো জায়গায় পাওয়া যায়, আর এ কারণেই এটা অনেক দুর্লভ আর দামিও বটে। আর আরেকটা হলো কর্ডিসেপস মিলিটারিটিস, যেটা এখন ল্যাবে বা খামারে চাষ করা হয়, আর এ কারণেই এটা এখন অনেক সহজলভ্য এবং ডিএক্সএনের মতো অনেক আধুনিক পণ্যে এটাই ব্যবহার করা হয়। চলুন এবার একটু ইতিহাসের পাতা উল্টে দেখি কিভাবে এই অদ্ভুত ছত্রাকটা প্রাচীনকাল থেকে আজকের দিনে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এর গল্পটা কিন্তু প্রায় ১৫০০ বছরের পুরনো। ভাবা যায়, প্রথমে তিব্বতের রাখালরা দেখে যে তাদের পশুগুলো এই ছত্রাক খাওয়ার পর কেমন যেন আরও শক্তিশালী আর চনমনে হয়ে যাচ্ছে। সেখান থেকেই এর কদর বাড়তে শুরু করে। এরপর তো এটা চিরাচরিত চীনা চিকিৎসায় জায়গা করে নেয় এবং চীনা সম্রাটদের কাছে এটা রাজকীয় ভেষজ হিসাবে পরিচিতি পায়। কিন্তু সারা বিশ্ব একে চিনল কখন জানেন? ১৯৯৩ সালে, যখন চীনা অ্যাথলিটরা বিশ্ব রেকর্ড ভাঙল আর তাদের কোচ সাফল্যের কারণ হিসাবে এই কর্ডিসেপসের কথা বললেন। চীনা চিকিৎসায় এর একটা খুব সুন্দর নাম আছে, ডোং চোং শিয়া শাও। এর মানে হল শীতকালে পোকা আর গ্রীষ্মকালে ঘাস। নামটা শুনলেই কিন্তু এর পুরো জীবনচক্রের একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে, তাই না? দারুণ। আচ্ছা, ইতিহাস তো অনেক হলো, এবার দেখা যাক আধুনিক বিজ্ঞান কি বলছে এই ছত্রাক নিয়ে। এর এই অবিশ্বাস্য শক্তির পেছনে আসল রহস্যটা কি? দেখুন, বিজ্ঞানীরা যখন এর উপর গবেষণা শুরু করলেন, মানে প্রায় ২০ শতাব্দীর মাঝামাঝি সময়ে, তখন তারা এর মধ্যে দুটো প্রধান সক্রিয় উপাদান খুঁজে পেলেন। একটার নাম কর্ডিসেপিন আর অন্যটা হলো অ্যাডিনোসিন। ধারণা করা হয় এর যত ঔষধি গুণ তার পেছনের মূল কারিগর কিন্তু এই দুটো উপাদানই। তাহলে চলুন এবার সরাসরি এর উপকারিতাগুলো কি কি সেদিকে নজর দেয়া যাক। আধুনিক স্বাস্থ্যে এটা কিভাবে কাজে লাগতে পারে? সবার প্রথমে যেটার কথা বলতে হয় এবং যেটা এর সবচেয়ে পরিচিত উপকারিতা, সেটা হলো এনার্জি বা শক্তি বাড়ানো। কর্টিসেপস আমাদের শরীরের এনার্জি কারেন্সি মানে এটিপি তৈরিতে সাহায্য করে। ব্যাপারটা অনেকটা গাড়িতে তেল ভরার মতো। এটিপি বাড়লে কি হয়? স্বাভাবিকভাবেই ক্লান্তি কমে আসে আর কাজ করার শক্তি বা স্ট্যামিনা দুটোই বেড়ে যায়। দ্বিতীয় যে উপকারিতাটা, সেটা খেলোয়াড় বা যারা খুব অ্যাক্টিভ জীবনযাপন করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের শরীরে অক্সিজেন ব্যবহারের ক্ষমতাকে আরও কার্যকর করে তোলে, মানে শরীর আরও ভালোভাবে অক্সিজেনকে কাজে লাগাতে পারে। আর এর ফলেই কিন্তু স্ট্যামিনা আর সহনশীলতা বাড়ে, পারফরমেন্স ভালো হয়। ওই যে চীনা অ্যাথলেটদের কথা বলছিলাম, তাদের সাফল্যের পেছনেও কিন্তু এটাই একটা বড় কারণ ছিল। এরপর আসি ৩ নম্বর পয়েন্টে। এটা আমাদের শ্বাসতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমের জন্য বেশ উপকারী। কর্ডিসেপস ফুসফুসের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, অর্থাৎ ফুসফুস আরও ভালোভাবে কাজ করতে পারে এবং শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে পারে। ফলে শ্বাস-প্রশ্বাস নেওয়াটা সহজ হয় এবং ব্যায়াম করার ক্ষমতাও বাড়ে। আর উপকারিতার তালিকা কিন্তু এখানেই শেষ না, আরও আছে। যেমন ধরুন, এটা আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, অ্যাডাপ্টোজেন হিসেবে কাজ করে, মানে স্ট্রেস কমায়, হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, মেটাবলিজম আর ব্লাড সুগার নিয়ন্ত্রণেও এর ভূমিকা আছে। আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটাকে অ্যান্টি এজিং সাপ্লিমেন্টও বলা হয়ে থাকে। তাহলে এত কিছুর পর মূল কথাগুলো কি দাঁড়ালো? চলুন এক নজরে পুরো ব্যাপারটা আরেকবার গুছিয়ে নেওয়া যাক। এক কথায় বললে কর্ডিসেপস প্রধানত 4টা বড় কাজ করে। 1. শরীরের শক্তি আর স্ট্যামিনা বাড়ায় এবং ক্লান্তি কমায়। 2. রোগ প্রতিরোধ ক্ষমতাকে মজবুত করে। 3. ফুসফুস আর হার্টকে সাপোর্ট দেয়। আর 4. যৌন স্বাস্থ্যসহ সার্বিকভাবে শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে। তবে হ্যাঁ, এখানে একটা খুব জরুরি কথা বলে রাখা দরকার। এই সোর্সের তথ্য অনুযায়ী কর্ডিসেপস কিন্তু কোনো ওষুধ না, এটা একটা ফুড সাপ্লিমেন্ট। আর মানুষের উপর এর বৈজ্ঞানিক গবেষণা এখনও সীমিত পর্যায়ে আছে।
তাই এর থেকে ভালো ফল পেতে হলে অবশ্যই একটা স্বাস্থ্যকর জীবনযাত্রার অভ্যাস করা প্রয়োজন। আর সবশেষে এই উপস্থাপনার মূল সোর্স সাদমান হোসাইন ইমনের পক্ষ থেকে একটি বার্তা। তিনি জানাচ্ছেন যে পৃথিবীর যে কোনো দেশ থেকে ডিএক্সএন ব্যবসা শুরু করা সম্ভব। ডিএক্সএন বিজনেসের ব্যাপারে যে কোনো সহযোগিতার জন্য তার সাথে সরাসরি ইনবক্স, কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে। নাম্বারটি হল +6011 6937 5602। আর নতুন ভিডিও ও বিজনেস টিপস পেতে তার ফেসবুক আইডি সাদমান হোসেন ইমন অথবা টিকটক, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল গ্রোয়িং উইথ ইমন ফলো করে যুক্ত থাকা যেতে পারে। ধন্যবাদ।